হ্যাঁ হ্যাঁ দর্শক মন্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি আমরা সেই কাজু ভাইয়ের বাড়িতে। হ্যাঁ কাজু ভাই এখানে উপস্থিত আছে। আমরা নিব কাজু ভাইয়ের সাক্ষাৎকার। কাজু ভাইকে বিশ্বের অন্যতম, যা বিশ্বে বা পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোন উপহার দেয়নি, সেই রকম উপহার দেবে আমাদের সাঙর ভাঙা হরিলাল বাবু। সাঙর ভাঙা হরিলাল বাবু এখানে উপস্থিত আছে। আর সাঙর ভাঙা হরিলাল বাবুর কাছে যাওয়ার আগে আমি এখন যাব আমাদের সেই কাজু ভাইয়ের কাছে। হ্যাঁ কাজু ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাজু ভাই আপনি কাঁদবেন না। আপনি কেন কাঁদছেন আমি জানি না, তবে আপনার কাঁদা দেখলে আমাদের চোখে পানি চলে আসে। আসলে আসলে আমি কাঁদছি না, এটা আমার আনন্দের কাঁদা। আপনাদের পেয়ে আমি খুব আনন্দিত, এই জন্য কেঁদে দিচ্ছি। হ্যাঁ কাজু ভাই, আমরা জানতে পারছি যে আপনার বউ নাকি আপনাকে ছেড়ে চলে গেছে। তা কি কারণে আপনাকে আপনার বউ ছেড়ে চলে গেল, যদি এই বিষয়টা একটু দর্শকের সামনে আপনি বলতেন। একটু বলুন, দয়া করে বলুন। আসলে কি বলবো, দুঃখের কথা। হয়তো তাকে দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে দিতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, এই জন্য আমাকে ছেড়ে হয়তো চলে গেছে। তো তারপরও আমি এখনো অনেক ভালো আছি, আপনাদের ভালোবাসার জন্য অনেক ভালো আছি। হ্যাঁ দর্শক মন্ডলী, আমরা এখন ফিরে যাব সেই বিখ্যাত কন্টেন্ট ক্রিকেটারের কাছে, যিনি হলেন আমাদের সাঙর ভাঙা হরিলাল বাবু। সাঙর ভাঙা হরিলাল বাবু আমাকে বলেছে, দেবার মোর কিছু নাই, তবু দেওয়ার আশা, তোমাদের প্রতি কাজু ভাইয়ের প্রতি দিয়ে দিলাম আমার ভালোবাসা। হ্যাঁ দর্শক, আমরা এখন কথা বলবো হরিলালের সঙ্গে। হরিলাল, দেখি কাজু ভাইয়ের জন্য কি উপহার নিয়ে এসেছে। হ্যাঁ বলুন, আপনি কাজু ভাইয়ের জন্য কি উপহার নিয়ে এসেছেন? শোনা গো আমার, কাঁদবেন না, কাঁদলে আমার চোখও পানি চলে আসে। আপনি কাঁদছেন কেন? আপনি তো উপহার নিয়ে এসেছেন, সবচেয়ে দামি উপহার নিয়ে এসেছেন, কাঁদার কিছু নাই। বলুন আপনার অনুভূতি বলুন, কি উপহার নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, আমি অনেক দূর থেকে শুনেছি যে কাজু ভাইয়ের বউ চলে গেছে। তা আমি আর থাকতে পারলাম না, এই জন্য কাজু ভাইয়ের জন্য আমি আমার সব থেকে ভালো একটা, সর্বশ্রেষ্ঠ একটা গিফট আমি কাজু ভাইয়ের জন্য এনেছি। সবচেয়ে ভালোবাসার সেই উপহারটা কি, সেটা বলবেন তো? আসলে আমার সব থেকে প্রিয় একটা জিনিস আমার, এই যে আমার বউ, এই আমার বউকে, আমার ভালোবাসার জিনিসকে আমি কাজু ভাইকে দিতে চাই। কাজু ভাইয়ের এই কষ্ট আমি সইতে পারতেছি না, সে দূর থেকে চলে এসেছি। আসলে আমি খুব আনন্দ উপভোগ করছি, এমন জিনিস আমাকে দিছে আমার এই হরিলাল দাদা, যা জীবনে কেউ কাউকে এমন জিনিস দেয় না। আমি আমার এই হরিলাল দাদার কাছে আমি খুব গর্বিত। ধন্যবাদ ভাই, আপনার এইরকম প্রতিদান আমি জীবনেও ভুলবো না। দর্শক, আপনারা লাইভে আছেন, আপনাদের উদ্দেশ্য করে একটা কথা আমি বলতে চাই। এ হরিলাল দাদার মন মানসিকতা খুব ভালো, তা না হলে দেখেন অনেক দূর থেকে আসছে আমাকে ভালোবাসা দিতে, তার এই ভালোবাসার মানুষকে আমাকে দিচ্ছে। আমি খুব আনন্দে আছি। এই কাদা আমার কাদা জন্য না, এটা আমার আনন্দের কাদা। কাজু ভাই, এই যে আমার বউ, আমার ভালোবাসাকে আপনার হাতে দিয়ে দিচ্ছি আমি। তো সাঙর ভাঙা হরিলাল দাদা, আপনি তো আপনার বউটা দিয়ে দিলেন, তা এখন আপনি চলবেন কি করে? কাজু ভাইয়ের কষ্ট দেখে আমি আর সইতে পারলাম না, আমার বউকে আমি এনাকে দিয়ে যাচ্ছি। আর আশেপাশে তো অনেক বৌদিরা আছে, আমি তা নিয়ে চালিয়ে নেবো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, দেখবেন দর্শক, পৃথিবীর সবচেয়ে বিরল এবং পৃথিবীতে আজও পর্যন্ত কেউ এই রকম উপহার কেউ কাউকে দেয়নি। শুধু দর্শক মন্ডলী, আমরা এখন আছি কাজু ভাইয়ের বেডরুমে, আর বেডরুম থেকে আপনাদেরকে দেখাবো আমাদের সেই বিখ্যাত কাজু ভাই কিভাবে
কিভাবে ঘুমায়, হ্যাঁ, তার ঘুমানো দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। কেমন করে ঘুমাচ্ছে। কাজু ভাই, ও কাজু ভাই, কাজু ভাই। দর্শক মণ্ডলী, কাজু ভাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করে আমাদের হাতের ছোঁয়া পেয়ে উনি লাফিয়ে ঠেলে উঠেছে। দেখুন কাজু ভাই, আমরা আসলে দেখছিলাম আপনি কিভাবে ঘুমান, আর ঘুমের পরে আপনি কিভাবে ওঠেন, এবং ঘুম থেকে ওঠার পরে আপনার অনুভূতিটা কেমন হয়, এই বিষয়ে একটু দর্শকদের বলুন। হ্যাঁ, আসলে দর্শক, আমরা কাজু ভাইয়ের ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু কাজু ভাই যেভাবে আমাদের দিকে তাকালো, ও মনে হয় স্বপ্নের জগতে ছিল, এখনো তার ঘুমের ঘোর যায়নি। আসলে আমরা তার ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, তার ঘুমের অনুভূতিটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। কাজু ভাই এখনো স্বপ্নের জগতে আছে, সে স্বপ্নে হয়তো কোনো রাজকন্যা নিয়ে ভাবছে। না না দর্শক, আমরা তাকে আর ডিস্টার্ব করতে চাই না। উনি যে রাজকন্যাকে নিয়ে স্বপ্ন দেখছে, যে রাজকুমারীকে নিয়ে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন দেখুক। ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন। কাজু ভাইয়ের জন্য, আমাদের জন্য দোয়া করেন। ধন্যবাদ। আমি কাঁঠাল খান, কাঁঠাল বাগান টিভি থেকে বলছিলাম। অভয়নগরে বাড়ি আমার, নাম কাজু ভাই, আগে ছিলাম বোকা শুকা, এখন হাই ফাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ধানের ক্ষেত, সোনালী ধানের ক্ষেত, এখানে একটি পাঁচিল দরকার। পাঁচিল না দিলে কিন্তু পোকামাকড় ঢুকে এই ধানগুলো নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, এবং গরু ছাগল হাঁস মুরগি দিয়ে কিন্তু এই ধানগুলো নষ্ট করে ফেলে। তো আমি এই বর্তমান মানুষের কাছে এই বিচার চাই, অবশ্যই যেন এখানে একটি পাঁচিল দেওয়া হয়। এই পাঁচিলটা দিলে আমাদের এই উপকৃত হবে এই ফসলের মালিকগণ। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় আমি বলতে চাই, এই যে দেখেন বাগান, আগান বাগান, এখানে কোনো রাস্তাঘাট নেই, যার কারণে এই ধানগুলো, এই মাঠের ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো কিন্তু নিতে গেলে, বহন করতে গেলে, তো এখান থেকে কিভাবে বহন করবে, মাথায় করে নিয়ে যেতে হয়, কষ্ট করে নিয়ে যেতে হয় চাষিদের। তো আমি আহ্বান জানাচ্ছি যে এখান থেকে একটা ওভারব্রিজ যদি করে দেওয়া হয়, তাহলে মনে হয় এই ধান পরিবহনে করে নিয়ে যেতে পারবে। তা না হলে কৃষকরা মাথায় করে নিয়ে যেতে অনেক সময় লেগে যায়, অনেক কষ্ট হয়। আর আমি এই কষ্টগুলো সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয় এই কষ্ট দেখে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন সবাই এই বিষয়টি জানতে পারে। শুধু দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আছি আমাদের সেই ভাইরাল কাজু ভাইয়ের কাছে। আমাদের কাজু ভাই এখন চা খাচ্ছে। আসলে উনি কেমন চা খেতে পছন্দ করে আর কি চা খেতে পছন্দ করে, এই অনুভূতি জানার জন্য আমরা এখন যাব কাজু ভাইয়ের কাছে। কাজু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আসলে এই মুহূর্তে আমরা আপনার কাছে ছুটে এসেছি, আপনি তো এখানে বসে বসে চা খাচ্ছেন। বলছি কাজু ভাই, আপনি কেমন চা খেতে ভালোবাসেন? অর্থাৎ আপনি লাল চা খেতে ভালোবাসেন না দুধ চা খেতে ভালোবাসেন? আসলে আমি দুধ চা তেমন একটা খাই না। আমরা কাজু ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম, সে এক সময় দুধ চা চেয়ে চেয়ে খেত, এখন দুধ চা খান না, উনি লাল চাই খান এবং লাল চা খেয়ে তার দিনানিপাত যাপন করেন। ধন্যবাদ দর্শক, আমরা আছি কাঁঠাল বাগান টিভি থেকে, আমি কাঁঠাল খান। ভাইরাল হয়ে আমি পড়েছি যে ঝামেলায়, বাথরুমেও শান্তি নাই, যাই বুঝি প্রাণ যায়। খাইতে গেলেও সাক্ষাৎকার, ঘুমিয়েও শান্তি নেই, সামনে পিছে ক্যামেরা, লুঙ্গি পরেও সুখ নেই। মাঠে গেল পিছে লোক, ঘাটে গেল পিছে লোক, দরজাতে কড়া নাড়ে, উঠানেতে হাজার লোক। সবাই বলে ভাইরাল, আমি দেখি পরকাল, সাক্ষাৎকার দিতে দিতে পেছন আমার হইল লাল। কেউ টাকা দিতে চায়, কেউ আবার বউ দেয়, কেউ আবার প্রেমিকাকে ঘরের ভেতর ঢুকিয়ে দেয়। ছিল না বউ আগে। বাবা, মনে হচ্ছে আর কেউ নেই পিছনে। পুরে বাথরুম করব তো বাড়ি যেও শান্তি নেই, এই বাগানে দেই। ওই তো ওই যে ঝোপের ঝাড়ে, ওই জায়গায় একটু কাজটা সেরে ফেলা যায়। ভাইরাল হয়ে পড়েছে এক বিপদে।
এরে কাজু ভাই না? হ্যাঁ, কাজু ভাই তো বাগানে কি আসতেছে না, তো কোনো মেয়ে ছেলেও তো নেই। ও আকাম সাজতেছে, পাইছি। এই জায়গায় একটা সাক্ষাৎকার নিয়ে নেব, নিলিবিলি কেউ নেই। হ্যাঁ, যেখানে সাক্ষাৎকার নিতে যাই সেখানে লোকের গাদা হয়ে যায়। আমি নিলিবিলি এখানে ফেলে ওর একটা সাক্ষাৎকার নেব, পাইছি। আবার এটাই ভাইরাল হবে। কাজু ভাই না? কাজু ভাই, আমি একটু সাক্ষাৎকারের জন্য আসলাম আপনার কাছে। আসলে ভাই এই সাক্ষাৎকার নিয়ে আর জায়গা পান না আপনারা, তাই না? আপনাকে জ্বালাই বুঝছেন, এই বাগানে এসেও একটু বাথরুম করার শান্তি হয় না না ভাই, আপনার একটু নিলিবিলি পাইলাম। কাজু ভাই, বলছি কি, এই আপনার বাড়ি বাথরুম থাকতে আপনি এই বাগানের ভিতরে বাথরুম করতেছেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আসলে দুঃখের কথা কি বলবো, আমি ভাইরাল হওয়ার পর থেকে আমার ভাই খাওয়া ঘুম নেই। এই দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা আমার বাড়িতে হাজার হাজার মানুষ আমার অপেক্ষায় বসে আছে। আমি ভাই ঠিক মতো খাতে পারিনি, ঠিক মতো ঘুমাতে পারিনি, ঠিক মতো বাথরুম করব তাও করতে পারিনি। এই যে দেখেন আমি বাথরুম করতে করতে আপনি চলে আসছেন, এরকম দেখেন আর কিছুক্ষণের ভিতরে আরো লোকজন চলে আসবে। তা আমি আর ভাই পারতেছি না, আমি ভাইরাল হয়ে আমি যে কি বিপদে আছি ভাই আমি আপনাদের বোঝাতে পারবো না। যারা ভাইরাল হয়ে আছে তারাই জানে যে কি বিপদের ভিতরে আছে। আমি আর চাপ নিতে পারতেছি না ভাই, আর লেবু চাপলে তিতে হয়ে যায়, ওই টক থাকে না ভাই। তা আপনারাই যারা ভাইরাল হয়ে যায় তাদের পিছে এমন ভাবে লাগেন, তারা ভাই আর পারে না। ঠিক আমার মতো এই অবস্থা হয়। আমি আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল, ওইটাই আমার ভালো ছিল। হ্যাঁ দর্শক মন্ডলী, আমাদের কাজু ভাই বলেছে লেবু যত ছিটকাবেন তত তিতে হয়ে যায়। কাজু ভাই আজকে খুব রাগের মুহূর্তে আছে এবং তার খুব রাগ দেখালেন। উনি যে কথাটা বললেন সেটা হলো লেবু যদি বেশি চিটকানো হয় তা তিতে তিতে হয়ে যায়। আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তাকে, মানে যদি কেউ ভাইরাল হয় বা কোনো ভালো পর্যায়ে যায়, তাকে যেভাবে যত্র তত্র যেখানে সেখানে খুশি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে, কন্টেন্ট ক্রিয়েটররা ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আমরা সেদিকে দেখি না, তার শিডিউল মাফিক কোনো কাজ করি না। যেখানে পাই সেখানেই ফেলে তার, আমরা কি করি, সেখানেই ফেলে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করি। তাই কাজু ভাইয়ের কথার প্রসঙ্গে আমি বলছি ভাই, আসলে তাই, লেবু বেশি চিটকালে তিতে হয়ে যায়। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা যে কোনো মানুষের একটা শিডিউল মাফিক কার্যক্রম করার চেষ্টা করবেন। সে এখন বাগানে বাথরুম করছে, বাড়িতে বাথরুম করছে, বিভিন্ন জায়গায় আনপ্রস্তুতি ভাবে আছে, সেই অবস্থায় তার সাক্ষাৎকার দিতে হচ্ছে। এ কি হলো, এ কি ভাইরাল, হাই রে ভাইরালের জ্বালা।